আল্লাহর নবী বলেন, উম্মত একটা সময় আসবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, সব কিছু থাকবে। উম্মত সকালে তুমি মুমিন, বিকাল হতে হতে তুমি কাফের। ইয়াসবিগু মুমিনান ওয়া ইয়ামসি কাফেরা। সকালে মুমিন, বিকালে তোমার ঈমান থাকবে না। উম্মত বিকালে তুমি মুমিন, সকালে তোমার ঈমান থাকবে না। আমার নবী যেই কথা বলে গিয়েছেন, আজকে 2024 সালে ফেব্রুয়ারি মাসে খবর পাচ্ছি, মুস্তাফার কথায় প্রমাণ হয়ে গেল এই সমস্ত মুনাফিক বেঈমানরা হাজার মানুষের ঈমান নষ্ট করতেছে। কুতুবজুম বুজুর্গ পাড়া বাজার গোছে কমিটির ভাইরা এত টাকা খরচ করে, আমার ইকবাল ভাইয়ের এত টাকা খরচ করে, মাহফিল করা কি দরকার ছিল? বলে হুজুর, মাহফিল করতেছি আমরা নিজের জন্য নয়, এ কুতুবজুমের সুন্নি মুসলমানদের ঈমান রক্ষা করার জন্য মাহফিল। ঠিক কিনা বলেন ভাইয়েরা? এই মাহফিলগুলো ঈমান রক্ষার মাহফিল না হয় আমরা মশকেলিতে যতবার আসছি আমরা চ্যালেঞ্জ দিয়ে গিয়েছি, উল্টা সিধা না বলে যদি পারেন আমাদের সাথে বসেন, ইনশাল্লাহ আমরা 1000 বার বসতে রাজি আছি। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার নবী মেরাজে গিয়েছেন কিনা? কথা বলেন গিয়েছেন কিনা? এটা মানেন কিনা? এটা নাম, এটা যিনি মেনেছেন, আমার জাকির আহমদ রেজভী বলছেন, এটা যিনি মেনেছেন উনি সিদ্দিক আকবর হয়েছেন। সুবহানাল্লাহ। উনি সিদ্দিক আকবর এমন হয় নাই, মুস্তাফার মেরাজকে মেনেছেন, আমার নবী ওনাকে সিদ্দিক আকবর লকব দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল পাকের বুকে আছেন, আজকে রাসূল পাকের বুকে শায়িত আছেন। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় বড় জালেম দুনিয়াতে জানেননি? আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। কোরআনের 15 পারা শুরুতে আছে, সংক্ষেপ একেবারে আমি সেদিকে একটু টেনে দেব, তারপরে আমি আমার আয়াতের দিকে যাচ্ছি। যে কথাগুলো না বললে ইমানদারি ঈমান রক্ষা হবে না। আজকে ঈমান সুরে এত বাড়া বাড়ছে, ঠিক কিনা? নরম নরম কথা হবে, ঈমান লই যাবে কই খন হই জিয়ান ত্রিভুবনের নবীদাল কাদের খনাওয়া ত্রিভুবনের রহমত নবী কোরআনে প্রমাণ আশিক ভিনে কে বুঝিবে দয়াল হনা আশিক ভিনে কে বুঝিবে আশিক ভিনে কে বুঝিবে ওয়াহাবি মওদুদি যত কথা বলবে নবীর মতো, মিষ্টি মিষ্টি কথা হই হই লই যাইব ঈমান আশিক ভিনে কে বুঝিবে আশিক ভিনে কে বুঝিবে ত্রিভুবনে রহমত নবী কোরআনে প্রমাণ আশিক ভিনে কে বুঝিবে নবী নূরের পুতুল আদর করে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে বাই বলিলে, সেই নবীকে বাই বলিলে থাকবে না ঈমান আশিক ভিনে কে বুঝিবে আশিক ভিনে কে বুঝিবে। নবীর শান বুঝতে কি লাগবে? এসকো বলেন না,
ইশক না থাকলে নবীর শান কেউ বলেন না। কোরআন কারীমের 15 পারা শুরুতে আমার আল্লাহ বলেন, সুবহানাল্লাযী, আমি আল্লাহ সেই পবিত্র জাত। এই পৃথিবীর মানুষ কোরআন কারীমের 114 সূরা শুরুতে আল্লাহ কোন সূরা শুরুতে সুবহান বলেন নাই। এই সূরা শুরুতে আমার আল্লাহ সুবহান বলেছেন। সুবহান মানে পুত পবিত্র। পুত পবিত্র কেন বললেন? কোন সূরা আল্লাহ শুরু করার সময় আলিফ লাম মিম বললেন, ইয়াসিন তাহা বললেন, মিয়া আইয়ুহাল মুজাম্মিল বললেন। কিন্তু বন্ধু 15 পারা শুরুতে সূরা বনী ইসরাইল আল্লাহ শুরু করলেন, সুবহান দিয়ে শুরু করলেন। আল্লাহ বলেন, আমি সুবহান বলছি এই কারণে, এই আয়াতে আমি যে ঘটনা বয়ান দেব সাধারণ মানুষ এটা বুঝতে পারবে না, বুঝতে চাইবে না, বুঝে আসবে না, ব্রেনে তাদের ধরবে না। ব্রেনে না ধরলে এরা বলবে আমি আল্লাহ পারি না বলবে। সুতরাং আমি আল্লাহ পারি না শব্দ থেকে আমি আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ, জোর বলেন না সুবহানাল্লাহ। এই আমার বন্ধুরা, আমার আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা, আমি সেই প্রভু পবিত্র যিনি আসরা বিআবদিহি, ওনার বান্দাকে নিয়ে গেলেন, সফর করান। বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা, আমি আল্লাহ সেই পবিত্র জাত যিনি আপন বন্ধুকে, আপন মাহবুব বান্দাকে রাতের সামান্য সময়ে মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছি। সুবহানাল্লাহ। সময় কতক্ষণ? রাতে বলেন না, অল্প সময়ে। লাইলাম তাফসীর গুলো দেখেন, লাইলাম মানে কালিলাম মিনাল লাইলে, রাতের সামান্য সময়ে আমি আল্লাহ আমার বন্ধুকে হারাম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পায়ে হেঁটে গেলে 2 মাসের পথ। কয় মাসের? যদি কেউ পায়ে হেঁটে যায়, মসিরাতুহা শাহরাইনে, খানায়ে কাবা থেকে বাইতুল মুকাদ্দাস কেউ পায়ে হেঁটে গেলে 2 মাস লাগবে। এরকম 2 মাসের পথ আমি আল্লাহ আমার নবীকে সামান্য সময় আমি নিয়ে গিয়েছি। সামান্য সময় মানে চোখের পলকে, বলেন না, বলেন না, চোখের পলকে। তো চোখের পলকে এতটুকুন জায়গা নিলেন কিভাবে? এটা তো সাধারণ ব্রেনে বুঝা আসবে, বলেন না। চোখের পলকে। কোরআন কারীমে সূরাটা আছে সূরা নমল। কোন সূরা? বলেন না। আল্লাহ কোরআন শরীফ বোর্ডটিকে সূরা গোল সূরাতুল বাকারা। গাভীর নামে গাই গরু, কির নামে? আর সূরাতুল আনকাবুত, মাকড়সা, মাকড়র নামে। এটা সূরা নমল, পিঁপড়ার নামে সূরা। আসমানের নামে, চন্দ্রের নামে সূরাতুল কমর, সূরাতুল শামস। এভাবে আল্লাহ অনেক নামে। হাতির নামে সূরাতুল ফিল, হাতির নামে সূরা আছে। অনেক নামে আল্লাহ সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলেন না। একটা সূরা নমল, সূরা নমল আছে। সূরা নমলে বেদ উল্লেখ করছেন দে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম, যেতে তোমরা জানো বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম যেতে হরওয়া বিলকিস আইদ দে, বিলকিসের তখ্ত করে আনিত তারিবে সিংহাসন। এও প্রায় 2 মাসের দূরত্বর পথ, 2500 কিলোমিটার। কত? মাথো না, 2500 কিলোমিটার দূরত্ব। বিলকিস আইয়ের কাছাকাছি আগিয়ে তখ্ত আনিবে ওখানে। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম বেগুন বই ওয়া বিলকিস আইয়ের যে তখ্ত আর কি আনিত পারিবে না। এবার সামনে গবুত জিন গবুত হদ্দুর আইন একটা জুম খরে খোঁজে বুতে বুনু আছে জিন বুতেরি। আল্লাহর কোরআনে খোঁজে وقال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك إني عليه لقوي أمين।
একজন জিন বলছে হুজুর আমি আনতে পারবো। সাল্লাল্লাহু বললেন কতক্ষণ সময় লাগবে? জিন বললেন হুজুর সময় বেশিক্ষণ লাগবে না, আপনি যে বসলেন মিটিং চলছে, মিটিং শেষ হওয়ার আগে আগে আনতে পারবো। মিটিং শেষ হওয়ার আগে আগে। হযরত সুলাইমান নবী বললেন না না না, আমার আরো আগে আনতে হবে, আরো আগে আনতে হবে। তখন সুলাইমান ইসলাম উনি তো আল্লাহর নবী, উনি জানেন ওনার উম্মতের ভেতরে আনতে পারবে এমন ক্ষমতাশীল উম্মত আছে। নবী জানে, নবী ও আবিল জানে, নবী জানে। আল্লাহর নবী সুলাইমান বললেন এই পৃথিবীর মানুষ মশকালে কুতুজ্জমের মানুষ, এই কোরআনের আয়াত তো আমরা বানাই নাই, কোরআন তো আল্লাহ নাযিল করেছেন, আমাদেরকে দিয়ে গেলেন। আল্লাহর নবী যখন বললেন আরো তাড়াতাড়ি আনতে হবে, একজন দাঁড়ালেন وقال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك সুবহানাল্লাহ বলেন। একজন দাঁড়িয়ে গেলেন, যার নাম আসব বিন বরখিয়া, সুলাইমান ইসলামের খালতো ভাই। উনি দাঁড়ালেন হুজুর আমি আনতে পারবো, আমি আনতে পারবো। বলে কতক্ষণ সময় লাগবে? হুজুর বেশিক্ষণ সময় লাগবে না, আপনার চোখের পলক মারার আগে আগে। বাল ভাতা মারিবে দূরত্ব কদ্দূর? 2500। এতুম বাসকালি, এতুন ডাহা, এতুন ইন্ডিয়া, এতুন দূরে অবাজি এ হদ্দ কোরআন তো কোরআন না মানলে ইমান থাকবো না। আল্লাহ তো শুরুতে হদি বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলে এই কোরআনে কোনো সন্দেহ নাই, সন্দেহ করলে ঈমান চলে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সুলাইমানের খালতো ভাই আসব বিন বরখিয়া ওনার কাছে জবর কিতাবের আলেম ছিলেন। ওয়াকাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যিনি বড় আলেম ছিলেন, জবর কিতাবের আলেম ছিলেন। উনি বললেন হুজুর আমি আনতে পারবো। বলে সময় কতক্ষণ লাগবে? সময় বেশিক্ষণ লাগবে না, চোখের পলক বাল ফাতা মারিবার আগে আগে আনতে পারবো। সুবহানাল্লাহ বলেন না? আরে হাজার দূরত্ব, আরে 1000 কিলোমিটার দূরত্ব থেকে আমার ভাইয়েরা একজন নবীর উম্মত যদি বিলকিসের সিংহাসন আনতে পারে, সিংহাসন মোবাইল এতর্ণ তাফসীরে লিখলেন লম্বা 240 ফুট, প্রস্থ 120 ফুট, লম্বা 90 ফুট। সুবহানাল্লাহ। ইয়ান ফ্যান্ডল লম্বা ফুট 50 ফুটের উপরে লম্বা ইয়ান, হ্যাঁ 50 ফুট 90। সুলাইমান ইসলামে যে বিলকিসের তখ্ত জিয়ান সিংহাসন আনাই লম্বা 220 ফুট, প্রস্থ 240 ফুট, প্রস্থ 120 ফুট, হাই 90 ফুট। এত রাখান সিংহাসন লয়ে এসেছে চোখের পলকের আগে আগে। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলে যেহেতু ইসলামের দরবারে বিলকিসের তখ্ত চোখের পলকের আগে যে আল্লাহ আনার ব্যবস্থা করে দিয়েছেন, ওই আল্লাহ চাইলে রাত্রে সামান্য সময়ে আমার নবীকে মেরাজে নিতে পারেন। এ কোরআন বুঝতো নবীর প্রেম লাগবে ভাই, ও আবি ডাইল খাইয়ের কোরআন বুঝতো না। আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চিনাতে, দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে। আল্লাহ দুনিয়া বানালেন, কষ্ট লাগেন না কোনো? আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চিনাতে,
দুনিয়া বানালেন আরে বেহেশতের লতায় লতায় পাতায় পাতায় নবীর নাম আর সেই আল্লাহর নামের পাশে দয়ালে নবীর মনোগাম আর সেই আল্লাহর নামের পাশে দয়ালে নবীর মনোগাম আল্লাহ ব্যস্ত বানালেন নবীর প্রেমেতে আল্লাহ ব্যস্ত বানালেন নবীর প্রেমেতে হাসর করাবেন নবীর শান বুঝাতে সালাতুনে তাইলে বন্ধু সামান্য সময়ে আল্লাহ নিতে পারেন কিনা বলেন না নিতে পারেন কিনা আমার মুশকিলের কুতুজমের বন্ধুরা আল্লাহ বলেন সামান্য সময়ে আমি আমার রাসূলকে খানে কাবা থেকে বাইতুল মুকদ্দাস নিয়ে গেলাম বন্ধু কোরআন কারীম খুলে দেখেন না আল্লাহ তো আমাদের জন্য প্রমাণ রেখে দিয়েছে কারো কারো জন্য 1000 বছর আর আল্লাহর জন্য সামান্য সেকেন্ডের প্রয়োজন সুবহানাল্লাহ আল্লাহ পারে কিনা পারে না আল্লাহ পারে কিনা পারে না আল্লাহ চাইলে সুসের গোড়া দিয়ে হাতি নিতে পারে ঠিক না আর তো খানার বাখানাই উঁচুর ফেরো দি সুতো ঢুকে নিতে পারে ঠিক না কিন্তু খোদা চাইলে জালার বাড়িও নিতে রে ইয়ে ক্ষমতা খা বলেন না ভাই কোরআন কারীমের সূরা বাকারা আছে না ওখানে একটা ঘটনা বয়ান দিয়েছেন রব্বুল আলামিন চমৎকার ঘটনা বয়ান দিয়েছেন আল্লাহর একজন নবী 1,24,000 নবীদের ভিতরে একজন নবীর নাম হযরত উযাইর আলাইহিস সালাম ইহুদিরা জিনাকে আল্লাহর পুত্র বলে ওয়াকালাতুল ইহুদু উযাইর ইবনুল্লাহ ইহুদিরা জিনাকে আল্লাহর পুত্র বলে উযাইর ইসলাম উনি আল্লাহর নবী বাইতুল মুকদ্দাসের মানুষ ফিলিস্তিনের মানুষ আল্লাহর নবী উযাইর ইসলাম উনি বাইতুল মুকদ্দাস দিয়ে যাওয়ার সময় গমন করলেন একটা গাধা আছে গাধায় সওয়ার হলেন গাট্টি গোট্টা নিয়ে যাচ্ছেন খানাফিনা আছে রুটি আর হালুয়া আছে যেতে 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 উনি একটা সুন্দর গ্রাম দেখলেন এত চমৎকার গ্রাম দেখলে মন জুড়িয়ে যায় সুশোভিত ফুলে ফলে সুশোভিত গ্রাম দেখলেন আল্লাহর নবী উযাইর ওই এলাকা দিয়ে মাররা আলা কারিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ওখানে গেলেন এক সুন্দর গ্রাম অতিবাহিত করে চলে গেলেন কয়েকদিন পরে ওই এলাকা দিয়ে যখন আবার রিটার্ন করলেন দেখলেন সুন্দর গ্রাম যেটা ছিল এটা মরে গেছে গাছপালা মরে গেছে গাছ নাই পালা নাই মানুষজন নাই আল্লাহর নবী উযাইর ইসলাম মনে মনে চিন্তা করলেন এই আমার মুনিব ওগো মুনিব আপনি কেমনে জিন্দা করেন কেমনে মারেন কায়ফাতুহিল মৌতা আপনি কেমনে মারেন কেমনে জিন্দা করেন উনি অনেক চিন্তা ভাবনা করলেন চিন্তা করতে করতে আল্লাহর নবী তো আল্লাহ ওনাকে বুঝার জন্য ওনার মাথায় আল্লাহ ঘুমের অবস্থা দিলেন উনি ওখানে ঘুমিয়ে পড়লেন সুবহানাল্লাহ দেখেন মনে মনে চিন্তা করছে আমি যাওয়ার সময় সুন্দর গ্রাম দেখেছি আসার সময় গ্রামে কিছু নেই সব মরে গেছে আল্লাহ বলেন উযাইর একটু ঘুমিয়ে পড়ো আল্লাহর নবী উযাইর ঘুমিয়ে পড়লেন ঘুমাতে 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 একদিন দুদিন না উনি 100 বছর ঘুমালেন জোরে বলেন না সুবহানাল্লাহ কয়শো বছর 100 বছর ঘুমালেন 100 বছর ঘুমার পরে উনি যখন ঘুমতে উঠলেন আল্লাহ বলে উযাইর কতক্ষণ ঘুমিয়েছো উযাইর ইসলাম বলে এই আমার মুনিব লাবিস্তু ইয়াওমান আও বাদা ইয়াওমিন আমি একদিন ঘুমিয়েছি অথবা একদিনের কিছু অংশ ঘুমিয়েছি আল্লাহ বলে না না বাল লাবিস্তা মিয়াতা আমিন উযাইর রে তুমি একদিন ঘুমো নাই তুমি মূলত 100 বছর ঘুমিয়েছো সুবহানাল্লাহ 100 বছর উযাইর যায় কদিন ঘুম গেছি একদিন আতন নুকলাম বই না নো
দাড়ি বরাবর ঠিক আছে, চেহারা ন পাল্টে, মাথা চুল লম্বা ন। বিজ্ঞানে খোঁজে উগ্র মানুষ যদি জীবনে 60 বছর মতো চুল ন কাটে, বছর 60 বছর চুল ন কাটিলি চুল লম্বা বোধে 3.5 হাত হওয়াত বিজ্ঞানের কথা। চুল ন কাটিলে কত লম্বা 3.5 হাত। ওজন আসলাম গুনবি খোঁজে 100 বছর খোদা খোঁজে একখানা মাথার চুল লম্বা নইল আতর নৌকো তোমরা কুতুজুমর আর বাইল যদি 20 দিন 22 দিন আতর নৌক না হাড়ো গড়ের বেরিয়ে বাদ দিবে না খোঁজে খোঁজে এঁকে বার লিখে যাবে একদিন নৌক খাড়ি আই গুজো কে এবার 100 বছর গুনবি দে আতর নৌকো লম্বা নয়, দাঁড়িয়ে বরাবর খালা আছে। আর আজ 10 বছর আগে ব্যাগে খালা আছিল, 10 বছর পরে ব্যাগে সাদা গিয়ে না যায়। একদিনে দিনে 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 মানুষ পরিবর্তন হয়। কিন্তু উজাইর ইসলাম একদিন দুদিন ন 100 বছর ঘুমার পরেও ওনার দাড়ি লম্বা হয় নাই, চুল লম্বা হয় নাই, হাতের নখ লম্বা হয় নাই, উনিও পরিবর্তন হয় নাই। আল্লাহ বলে উজাইর উনজুর ইলা হিমারিক, উজাইর রে তোমার বুঝে আসবে না, বুঝে আসবে না। উজাইর তোমার ওই গাদাই বেহরে খোদা খোদা গাদে এনে গাছল্লা বান্ধিলাম তো দেখার দে গাছও নাই মাথাও না, গাছও নাই গাদও নাই। খোদা কোরআন ভাই গাছও মরি গিয়ে গাদাও মরি মেরিলে মিশি গিয়ে সুবহানাল্লাহ। ইয়ানে প্রমাণ দে 100 বছর মাথাও না ওই কিন্তু নিজের শরীরে করা পরিবর্তন নয়। এক খোদা খোঁজা আর কানস উনজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইতাসান্না। উজাইর তোমার খানা পিনে হড়ে খোদা খোদা আছো তো খোদা কেন সহসাই আমার দেখাতে রুটি এখনো তাজা তাগি রুটি রুটি তাজা, হালুয়া এখনো দুয়া বরাবর তাজা আছে। অহদাই তো নবুঝি আর গাদা মরি গেল, গাছ মরি গেল, ব্যাগ মরি মারিলে মিশি গিয়ে কিন্তু আবার রুটি তাজা তাগি। এই এই বুজুর্গ বাজারত ফজরের রুটি 10টা বাজে খেয়ে খাইবে না খাও যাই মাথাও না হন বউ জামারি দিলে জামাই এই বউর মুখ না মারিব না। হ্যাঁ তোরা এদের হামার হাত দিয়ে ফোতা রুটি খাই ফেললে নে মাথাও না। রুটি বরাবর ঠিক আছে ওজায়, এটা আমি আল্লাহর কুদরত, জোরে বলেন না সুবহানাল্লাহ। উজাইর ইসলামে গুম দিয়ে দে 100 বছর। আল্লাহ উজাইর ইসলাম মনে করলেন উনি একদিন ঘুমিয়েছে, ওনার জন্য একদিন আমার আল্লাহ একদিনের ভিতর অতিবাহিত করেছে 100 বছর সুবহানাল্লাহ। তখন বলে তখন আসরের সময় কোন সময় উজাইর ইসলামী 4 রাকাত নামাজ পড়ল খরাহাত। ও খোদা তুই যে এল্লা ক্ষমতাশীল খোদা রে আই তোর শুকরাতে ঘুরির 4 রাকাত নামাজ সজ্জে কিয়ামত পর্যন্ত উজাইর ইসলামের 4 রাকাত নামাজ আমাদের জন্য আসরের নামাজ, জোরে বলেন না সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পাইও যে ফায়দে ইনো এক নবী হলে দিয়ে দাঁড়ারে এ তারা নবী দিয়ে দেন নমানিস ফজর নামাজ আজ পর্যন্ত না। যেহেতু আর রাতি গিয়েছিলাম জাগরণ আসিলাম মসজিদের নামাজ পড়লাম, ফজর নামাজ ফরজ করে খাত ইয়ান আদম আলাইহিস সালামে দিয়ে দে খোদায় দুনিয়া তাইল 360 বছর পরে আদম আর হাওয়ার সাক্ষাৎই হড়ে আরফাতুর ময়দানত কোন জায়গা মাথাও না আরফাতুর ময়দানত যেতে দেখো ইয়ত তারা 2 রাকাত নামাজ সুজি 4 রাকাত 2 রাকাত নামাজ পড়লু খোদা দোয়া কবুল করলু 2 রাকাত নামাজ পড়লু এই নামাজ এগিন আর আল্লাহ ঈদ ফজর নামাজ সুবহানাল্লাহ। এক এক নামাজ হলে এক নবী হলে ঘটনা জড়িত আছে কিন্তু আর ন জানি ন মানির জানিলেও ন মানের নাউজুবিল্লাহ কন্যা জোহরের নামাজ ইব্রাহিম আলাইহিস সালামের হওয়া হযরত ইসহাক আলাইহিস সালাম যেতে দুনিয়াতে সি ইসহাক আলাইহিস সালাম যেতে দুনিয়াতে সি ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহ শুকরে 2 রাকাত নামাজ পড়ল খোদা তুই আর সন্তান দিয়স সুবহানাল্লাহ।
ইব্রাহিম আলাইহিস সালামে ইসহাক আলাইহিস সালামের মিলাদে, ইসহাক আলাইহিস সালামের মিলাদে খুশি হয়ে 4 রাকাত নামাজ পড়লেন। এই 4 রাকাত নামাজ আমাদের জন্য যোহরের 4 রাকাত ফরজ। তো যোহর 4 রাকাত পড়ি ইসহাক আলাইহিস সালামের মিলাদর হারনে হার মিলাদ ইতারা হদ্দ নবীর মিলাদ নাই। আর বড়া খোদা ফাজত নামাজের মধ্যে যোহর নামাজ দিয়ে দে মিলাদ ইসহাক পালন করি বললে কিয়ামত পর্যন্ত আর হাবিবের উম্মত হলে যোহর 4 রাকাত ফরজ নামাজ পড়িব আর পালন করবে ইসহাক আলাইহিস সালামের মিলাদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। এছাড়া তো মানতে মানতে কিছু না মানের, ঠিক কিনা? এই দুয়োগ্য কারা মানতে স্যার ওগ্য নজরুল ইসলাম কাসিমি আছে, এই বউ মিলাদের পক্ষে ওয়াজ করে, এই বেল্লা গোটা ওয়াবি বেগুনি এই বেল্লা বিরুদ্ধে গিয়ে এই বেগ খাদেশ্বরে ফল দেই, এই বেদ তখন বেগুন ধরে ধরে দে তুই তো আর গিয়া বাঁই দিও দে আর মেলা তুই বাঁই দিও। এই তারা কিতাবত আছে। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতার আত্মীয় মুফতি আল্লামা জাহিদ হোসেন দেওবন্দি এটাই বলিকে রহমতে কায়নাত কিতাবের নাম কি মাথাও না এনে যদি কেউ থাকো কিতাবের নাম নোট করো। রহমতে কায়নাত কিতাবত আল্লামা জাহিদ হোসেন দেওবন্দি ও লিখেছে ওনার এলাকায় একজন নামাজি কালামি আবেদ মানুষ মারা গিয়েছে। এটারা সব লেখেনি কিন্তু নমানে, লেখে কিন্তু নমানে। জাকির হোসেন দেওবন্দি রহমতে কায়নাতের ভিতরে লিখছে দেওবন্দ মাদ্রাসার পাশে একজন মানুষ নামাজি ভালো মানুষ মারা গেল। আসরের নামাজ পড়ে ওনাকে কবর দেওয়া হলো। আসর নামাজ পড়ে ওনাকে কবর দিয়ে সবাই চলে গেল। রাত যখন গভীর হলো ওই কাফন সুর আছে না নাই? ইয়া নাই দি ইয়া হল মোবাইল সুর আগে আসলে কিছু কাফন সুর যাকে দেওবন্দি বয়ান দিচ্ছে। একজন কাফন সুর রাত গভীরে কবরস্থানে গিয়ে লাশের ট্যাঙ্গরেন দি খবর কুরি ইয়া ধরে টান দি কাফন ধরে টান দের ইকে তো সরাইয়া টানের ভিতর তুমি বেদর রই ভিতর তো লাশে ধরে লই সরাইয়র বোর্ড বলদি টানি স্যার এটা হজে আয় এত বছর আর অভিজ্ঞতা এনে কাফন দল্লে চলে এটা যেন এলে দল্লে চলে কাফন দল্লে চলে ইভেন নখাইর ভিতর তুনতাই মনে মনে লাশে হদ দে আই সাইটান ন তুন যদি আর কাফন লইতে মনে হয় ফট্টার কান ডর করে আইসো দেন গুই ফট্ট বড় বললে আইসো দেন গুই সরাইয়ত তো না কৌতূহল জমলে মনত আয় এত জীবনে এদুকুম আই কাফন চুরি করলাম এবার নৌকা এই তো ফট বড় বুঝছি ফট বড় করতে দেরি খবর তো উড়ি লাশিবি দিয়ে দু একটু দূর আর লাশে গরজ যাই রাত 3টে বাজে ওরে শোনাই মা দরজা খোল হঠাৎ বাজে 3টে বাজে এবার দিনটি আর টিয়ে জামাইলে খাই দি 3টে বাজে ডাক মারজ তুই হলে আর তোর নেখাচ্ছি নেক বরমাই হলে নেক নহয় না মাছ না আর তোর নেক খোদা আর নেক মুরগি খবরস্থান গিয়ে গই আর তোর নেক লাগ দিন খোদার দরজা তাড়াতাড়ি খুললে খুলছো না চাই খবর তো উড়িয়ে সিঁড়ি খোদা আতে খবর তো উড়িয়ে দিলে জামাই লাগ দিন আতে আসানে মুরগি জামাই মুরগি এটা দরজা ভাঙে ঢুকছে ঘরত দরজা ভাঙে ঢুকি আলমারিত্র খরচ লগা দি ঘর বড়ি বউ বেগুন গতন বেগম ডর বেগম বাইরে গি এতক্ষণ বাবুল্লাহ খানের বাদের থেকে এই আর কেউ আর গ্রহণ নবরে
কিয়া হজা আইতে বাপরে আর তো খবর দি ইবে আবার উঠে হনাইলে বা দেখতে বাবার মতো লাগের জিনের সেনা বুতেছি না যাইলে আরো সোয়ার হই বেগুন তুমি বাইরে গিয়ে আহা মত এনেকান জিনিস খেয়াল লাগবেন যে যতক্ষণ প্রাণ আছে অনার ব্যাগগুলো আমরা সম্মান করিব যান জনের ওয়ারও ওরে ভয় করিব ঠিক না স্বাভাবিক ভয় করিব দেওবন্দ মাদ্রাসার মুফতি জাকির হোসেন দেওবন্দি বলছে এলাকার ভেতর কবর পড়ে গেছে মানুষ কবর থেকে উঠে ঘরে গিয়েছে মানুষরা লাঠি সোটা নিয়ে আসলো কে আসলো না কে আসলো জিন্না ভূত আসলো দেখলেন না ঘরে আব্দুল খালেক ঘরে বসে আছে কাপড় পরে আব্দুল খালেক বলছে বন্ধু আমাকে মারিও না আমি তোমার বন্ধু আব্দুল খালেক বলছি আমি অমুকের বাপ বলছি বলে তুমি তো গতকালকে মারা গিয়েছো এখন ঘরে কেন আমি মারা গিয়েছি কিন্তু আমার কবর যখন আমার কবর খুলে ফেলছে আমি তখন কবর থেকে উঠে চলে আসলাম ঘরে কারণ আমি দুনিয়াতে কখনো আল্লাহ শরীয়তের বাইরে যাই নাই জোরে বলেন না সুবহানাল্লাহ আমি মারা গিয়ে যখন কবরে গিয়েছি আমার জান আল্লাহ যখন ফেরত দিয়েছে আমি ওই জাননি আমি আসলাম কবর থেকে ঘরে চলে আসলাম আমার ভাইরা বলে তোমরা যদি বিশ্বাস না করো তোমরা একটু আমার কবরস্থানে গিয়ে দেখে আসো না যখন কবরস্থানে গেল দেখলেন কবর খোলা কবরে কেউ নেই কবর খোলা তখন মানুষ বিশ্বাস করলো আল্লামা জাকির হোসেন দেওবন্দি উনি বললেন ওই লোক আরো একটা বছর ঘরে একটা বছর বাঁচছিলেন 1 বছরে বিবির সাথে সংসার করে আরেকজন সন্তান জন্ম দিয়েছে এই তারা কিতাবত আছে দে খবর তো নারী সংসার করছি 1 বছর বাচ্চি উগ্র হই আবার মারা গিয়ে তো এবার খবর দিই এবার মাজার গুজি বড় করে হম সুবহানাল্লাহ লেখে একদিকে হয় আর দিকে ঠিক কিনা লেখে একরকম বলে আর রকম এটাই তাদের মূল সমস্যা আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তান ইসহাক আলাইহিস সালাম দুনিয়া আসলেন প্রথম সন্তান পেয়ে আল্লাহর দরবারে 4 রাকাত নামাজ পড়লেন এই 4 রাকাত নামাজ আমার আল্লাহ আমাদের জন্য কিয়ামত পর্যন্ত জোহরের নামাজ ফরজ করে দিয়েছেন এই আমার বান্দা জোহরের 4 রাকাত নামাজ এগুলা ফরজ নামাজ মূলত মিলাদে ঈসা আলাইহিস সালামের তোহফা নবীর মিলাদ নামাইলো জোর নামাজ পড়ি ওয়াবি হলে ঈসা আলাইহিস সালামের মিলাদ মানের জেনে মানে খোদা মানাত তো খোদা জেনে মানার বন্ধু উজর ইসলামে আসর নামাজের সময় নামাজ করাঘাত পড়ছিলেন 4 রাকাত নামাজ পড়ার কারণে উজর ইসলামের নামাজ আমাদের জন্য আসর 4 রাকাত নামাজ হয়ে গেছে বন্ধু মেরাজ রজনীতে আমার আল্লাহ আমার নবীকে এই 5 ওয়াক্ত নামাজ এভাবে ফরজ করে দিয়েছেন 1 ওয়াক্ত নামাজ একজন নবীর মুজিজা কত ছিল বন্ধু বলতেছিলাম রাতের সামান্য সময়ে আল্লাহর নবীকে আমার মওলা খানে কাবা থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গিয়েছেন রাতে সামান্য সময়ে আল্লাহ নিতে পারেন কিনা নিতে পারেন কিনা এবার আসেন মিশকাত শরীফের হাদিস কিতাবে সালাত করবেন আল্লাহর নবী বলেন উম্মত কিয়ামতের ময়দান 1-2 বছর ন আল্লাহর কোরআন বলছে ওয়াকানা মিকদারুহু 50 আলফা সানা উম্মত কিয়ামতের ময়দান 1-2 বছর ন এই কিয়ামতের ময়দান হবে 50,000 বছর قال النبي صلى الله عليه وسلم إن الشمس تدنو عن الناس حتى يبلغ العرق نصف الوزن উম্মত কিয়ামতের ময়দান 50,000 বছর হবে সূর্য মাথার উপর আসবে তামার জমিন হবে কোটি 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 মানুষ
এই কিয়ামতের ময়দানে থাকবে। আল্লাহর কোরআন বলছে ওয়াতারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা, মানুষ সূর্যের আলোতে, মানুষ সূর্যের তাপে মানুষ পাগল হয়ে যাবে। এক কঠিন মুহূর্তে আমার রাসূল বলছেন 50,000 বছর মানুষ থাকবে কিয়ামতের ময়দানে হিসাব দেবার জন্য। কিন্তু যারা নামাজ আদায় করে মুস্তাওয়ার প্রেমে যারা প্রেমিক ছিলেন, আমার রাসূল পাক বললেন তাদের জন্য কিয়ামত হবে আসরের 4 রাকাত নামাজ পড়ার সমান। কয় রাকাত? এই সামনে রোজানো, সামনে যারা রোজা মুকুল্লে মারা গিয়ে এলে বোধ আছে না? গত বছর আর রাঙ্গুনিয়ার আর মুসল্লি হাফেজ শায়ের মোহাম্মদ ইয়াকুব, অন্ধ ইয়াকুব, মুশকিলে বহুত নাচ গাইতেছি। এ 14 রমজান রাতে সেহরি খাই, পয়টা সেহরি খাই, রোজা মুকুল্লে মারা গিয়ে আর বন্ধু আছিল শায়ের মোহাম্মদ ইয়াকুব, অন্ধ ইয়াকুব আছিল। এলে বহুত মানুষ রোজালে মারা গিয়ে আছে না নাই? আমার নবী বললেন উম্মত যারা রমজান মুখে নিয়ে মারা যাবে, উম্মত রমজানের রোজা মুখে নিয়ে যারা মারা যাবে, আল্লাহ তাদের জন্য কিয়ামতের ময়দানে ইফতার মাহফিল করবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে তাদের জন্য ইফতার মাহফিল করবে, কারণ তারা কি নিয়ে মারা গেল? রোজা নিয়ে মারা গিয়েছে। আল্লাহ তাদের জন্য ইফতারের ব্যবস্থা করে দিবেন। এহরামের কাপড় গায়ে দিয়ে যারা মারা গিয়েছে, রওনা হলেন হজ করার জন্য, উমরা করার জন্য রওনা হলেন, আপনি এহরামের কাপড় গায়ে গায়ে দিয়ে চলে গেলেন, পথের মধ্যে মারা গেলেন। আমার রাসূল বললেন উম্মত কিয়ামতের ময়দানে তুবআতুনা ফি ইয়াউমিল কিয়ামাতি মুলাফিয়ান, এহরামের কাপড় পরে মারা গেলে আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে তুলবে, হাজী হিসেবে তুলবে। দুনিয়ার কিয়ামতের ময়দানের সময় বলবে রব্বি সাল্লিম সাল্লিম, আর উনি বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ইন আল্লাহর নিয়ম, নিজামে ইলাহি, এ খুদার নিয়ম। দুনিয়া চাইও না হনে কি আর তুমি এড়ে হাড়ের মধ্যে ব্লক হলি হদিবার হাট কোলা ফুরিব, ইয়াতন গলার তো লই নাবির উপরে পর্যন্ত খাড়ি, এই সিনাইম গুড়া হাড়ি খুলি এড়ে অনজুম ব্লক ইয়ে ব্লক লই ফেলায় হয় না। তো হাট সিঁড়িবার আগদি ডাক্তারে অন্য ফিসুতি ইঞ্জেকশন এড়ে দু ইঞ্জেকশন মারি অন্য বেসত করিব। তো বেসত করিবার সময় বহুত ডাক্তার হলে কি করে একখান 60 বয়া দি এড়ে 1 2 3 4 5 ইন লেখা আছে। তো ডাক্তার রুগীরে খোঁজে ওয়া এমনি ফরসাই তুই ফরে 1 2 3 4 5 6 7 8 9 9 হতে হতে চোখ বন্ধ কি আর 10 9 হয়। এবার 9 হতে হতে চোখ বন্ধই অপারেশন করি এবার সিনাইয়ের ফাড়ি এতুন ব্যাগিন বার করি আবার ব্যাগিন জায়গাত বয় দি 24 ঘন্টা পরে যেতে আবার প্রাণ ফিরিয়ে আইব। তো কইব দে 10 11 গণনা শুরু করে, ওই 9 হতে বন্ধই আবার 10 কই শুরু করে। ঠিক একইভাবে আর খুদায়ও অনে মারা গিয়েন্দ রোজা মুকুল লই কিয়ামতের মাঠে উচ্চন্দ রোজাই বেলই। সুবহানাল্লাহ। তো কিয়ামতের মাঠে 120 খাতার হব, 120 খাতার হবে কিয়ামতের মাঠত। এনে খাতার চকু দেবেন দে শেষ ন দেবেন। 120 খাতার ভিতরে 80 কাতার হবে মুস্তাফার উম্মতে মুহাম্মদের কাতার, আর 40 কাতার হবে সমস্ত নবীদের উম্মতের কাতার। এই বিশাল কিয়ামতের ময়দানে 120 কাতারে আমার আল্লাহ ফেরেশতা নিযুক্ত করবে। যাও যাদের মুখ থেকে মেশকে আম্বরের গ্রান আসবে তাদেরকে ধরে ধরে নিয়ে আসো। সুবহানাল্লাহ। লাহুলুফু ফামিস সাইমে ইনদাল্লাহি আতিয়াবু মিন রিহিল মিসকে। জান্নাতি যারা রোজাদার মারা গিয়েছে এদের মুখ থেকে এক প্রকার গ্রান বের হবে, এটা মেশকে আম্বরের চাইতে বেশি খুশবু। সুবহানাল্লাহ।
তখন তাদেরকে ধরে ধরে আল্লাহর আরশের নিচে নিয়ে যাবে। কোথায়? আল্লাহর আরশের নিচে নিয়ে যাবে। আল্লাহর নবী বলেন, উম্মত, জান্নাত থেকে আল্লাহ খানার ব্যবস্থা করবে। নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। নুন, যে নুন কোরআন কারীমে একটা সূরাতে নুন আছে। আল্লাহ জান্নাতের একটা মাছের ব্যবস্থা করবে যেটার নাম নুন মাছ। নুন মাছের কলব দিয়ে রব্বুল আলামিন, নুন মাছের কলেজা দিয়ে আল্লাহ তাদের জন্য ইফতারের ব্যবস্থা করবে। আরশের নিচে কোথায়? আল্লাহর আরশের নিচে। এদিকে কিয়ামতের ময়দান অত্যন্ত কষ্টকর জায়গা। রব্বি সাল্লিম, আল্লাহ শান্তি দাও, শান্তি দাও। 12 সূর্যে তাপ পড়িবে হাসর দিনে, আপনি বিনে আমাদেরকে ছায়া দেবে কে? উম্মতেরি কান্ডারি, উম্মতেরি কান্ডারি নবী মুস্তাফা, মারহাবা মারহাবা দয়ালে নবী, মারহাবা 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 নূর নবীজি, মারহাবা 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 দয়ালে নবী, মারহাবা। সালাতুন কিয়ামতের ময়দান 50,000 বছর কিয়ামতের ময়দান চলবে। আর এদিকে আল্লাহর আরশের নিচে আল্লাহ রমজানের রোজার যারা মারা গিয়েছেন, আল্লাহ তাদের জন্য ইফতারের ব্যবস্থা করবে। ইফতার করতে 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 মাস বিয়াত, এখনো পেট ভরে নাই, তারা এখনো খাইতে আছে, এখনো পেট ভরে নাই। আর 50,000 বছরে কিয়ামতের ময়দান শেষ হয়ে যাবে। কারোর জন্য ইফতারের সময়, কারোর জন্য ইফতার করতে আটটার সময় হতন লাগে। হ্যাঁ, 1 ঘন্টা কেউ খাইব না, 1 ঘন্টা খালি ইতার বাঁচবে না পৌঁছায়। 1 ঘন্টা যদি কেউ খাব হয়, এনে হাতা হাতে খানাই এটা গলা বরাবর নয় না। আর নবী হদা দিছ কত বেশ খাদে কাফেরে কম খাদে বলেন না। আল কাফেরু ইয়াকুলু বিসাবআতি আময়াইন। উম্মত, কাফের বেঈমান যারা আছে, কাফের খাবে 7 আতুরি দিয়ে। ওয়াল মুমিনু ইয়াকুলু বিমিয়াইন ওয়াহিদিন। আর মুমিন খাবে 1 আতুরি দিয়ে। মুমিন খাইবে যে আতুরি খোয়ান, কাফের খোয়ান মাতো না। এটা লোয়া গেলে খানা বেশ খাতো তারা আয় দেখি বাজি। হ্যাঁ, আবার খাবিলে আবার খাই, ঠিক আছে।